নিজের স্ত্রীকে তারের মতো সোজা করতে চাইলে তাহলে আপনাকে আমাকে তিনটা জিনিস মেনে চলতে হবে। এই তিনটা জিনিস যদি আপনি মেনে চলতে পারি, এই নিয়মতান্ত্রিকভাবে যদি আমাদের সংসারটাকে পরিচালনা করতে পারি, তাহলে দেখবেন আমি আপনাকে ভরসা দিয়ে কথা বলতে পারি, আপনার স্ত্রী কখনো পরকীয়ায় লিপ্ত হবে না, আপনার স্ত্রী কখনো খারাপ কাজ করবে না, আপনার স্ত্রী একান্তভাবে শুধুমাত্র আপনাকে ভালোবাসবে, আপনাকে মোহাব্বত করবে। কারণ একটা মেয়ে কখন পরকীয়া করে, একটা মেয়ে কখন আপনাকে ঘৃণা করার দৃষ্টিতে দেখে, যখন এই মেয়েটা জানতে পারে আপনি ওর কাছ থেকে চলে যাওয়ার পরও তার আরেকটা অপশন আছে, আরেকটা মানুষের কাছে সে যাইতে পারবে, আরেকটা মানুষের কাছে সে ভরসা পাবে, এমন অপশন যদি একটা মেয়ে পেয়ে যায়, তখন দেখবেন ছোটোখাটো একটা ঝগড়া নিয়ে, ছোটোখাটো একটা বিবাদ নিয়ে, ছোটোখাটো একটা জিনিস নিয়ে এমন ঝগড়া লেগে যায়। কারণ সে জানে যে আপনার সংসার না করলেও তার কোনো সমস্যা নাই, তার আরেকটা অপশন আছে, আরেকজন স্বামীর সাথে সে যেতে পারবে, অথবা আরেকটা ছেলের কাছে সে যেতে পারবে, তার কোনো সমস্যা হবে না। এই জন্যে মুহতারাম হাজিরিন, যদি আপনি আপনার স্ত্রীকে একদম সোজা করতে চান, আপনার স্ত্রীকে মানুষের মতো মানুষ করতে চান, তাহলে এই তিনটা নিয়ম আপনাকে আমাকে মেনে চলতেই হবে। যদি তিনটা নিয়ম আপনি মেনে চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আপনাকে আমি এতটুকু ভরসা দিয়ে বলতে পারি, আপনার স্ত্রী কখনো পরকীয়ায় লিপ্ত হবে না, আপনার স্ত্রী কখনো জিনাহের কাজ করবে না, আপনার স্ত্রী কখনো খারাপ কাজে লিপ্ত হবে না। এই ভরসাটা কমাস কম আমি আপনাকে দিতে পারি। এক নম্বর হচ্ছে যে কাজটা আপনি করবেন, কারণ বাংলাদেশের ভিতরে এবং বাহির থেকে অনেক মানুষ আমাদেরকে ফোন দিয়ে বিভিন্ন কথা বলে। অনেক মানুষ বলে, হুজুর আমার কথা আমার মহল্লা সবাই শুনে, আমি তো গ্রামের একজন সর্দার, সবাই আমাকে মানে, আমাকে শ্রদ্ধা করে, আমাকে সম্মান করে, এমনকি অনেক মানুষ আমাকে ভয় পায়, কিন্তু আমার ঘরের স্ত্রীকে আমি ঠিক রাখতে পারি না, সে তো আমার কথা শুনে না, সে তো দিনের পর দিন যাচ্ছে মোবাইলের মাধ্যমে আরেকজনের সাথে সে কথা বলতেছে। এখন কি করা যায় যে তাকে আমি আমার আয়ত্ত কিভাবে আনা যায়? দেখেন, আপনার দাপট থাকতে পারে, আপনার ক্ষমতা থাকতে পারে, আপনার টাকা পয়সা থাকতে পারে, কিন্তু সব কিছু থাকার পরও যদি আপনার স্ত্রীকে আপনি মেনটেন না করতে পারেন, এর চাইতে অসহায়, এর চাইতে নির্লজ্জ, এর চাইতে পুরা কফাল আল্লাহর জমিনের ভিতর আর কেউ হতে পারে না, আছে? হতে পারে না। এই জন্যে আপনি প্রথম নাম্বার যে কাজটা করবেন, কখনো আপনার স্ত্রীর হাতে স্মার্টফোন আপনার স্ত্রীর হাতে দিবেন না। দেখেন, অনেক সময় আপনি দেখবেন একটু ছোটখাটো ঝগড়া হয়েছে, যদি তার অন্য কোনো অপশন থাকে, অন্য কোনো ছেলের সাথে সে কথা বলতে চায়, আপনার সাথে ছোটখাটো ঝগড়া হয়েছে, আপনি ঘর থেকে বের হয়ে গেছেন, আপনার স্ত্রী দেখবেন তার সাথে মেসেঞ্জারে চ্যাট করতেছে, অথবা তার সাথে ফোনে কথা বলতেছে। কি বলতেছে? ওর সাথে আমি সংসার করবো না, তোমার কাছে আমি চলে আসবো। আর ওই দিক দিয়ে পুরা কফাল ছেলেটা বলতেছে, ঠিক আছে তুমি চলে আসো, কোনো সমস্যা নাই। এই জন্যে আপনার স্ত্রীকে যদি আপনি একদম সোজা করতে চান, মানুষের মতো মানুষ যদি আপনি বানাতে চান, তাহলে কখনো আপনার স্ত্রীর হাতে স্মার্টফোন কখনো দেওয়ার চেষ্টা করবেন না। স্মার্টফোন দেওয়া মানে তার ঘরের ভিতরে আরেকজন পরপুরুষকে ঢুকিয়ে দেওয়া। হে আল্লাহ তাআলার বান্দা, শুনেন, আমার আপনার দয়াল নবী মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেন, যার ঘরের স্ত্রী ভালো হবে না, যার ঘরের স্ত্রী বদমেজাজি হবে, তার ঘরটা দেখে কেমন জাহান্নামী। দুনিয়ার মাঝে বাস্তব জাহান্নামী হলো তার ঘর, যার ঘরের স্ত্রী ভালো হবে না। আরেকজন মানুষের দিকে আপনি তাকান, ওই মানুষটা গরিব, তার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, টাকা পয়সা নাই, ক্ষমতার কোনো টাকা বুড়ি নাই, দিন আনে দিন খায়, কিন্তু ওই মানুষটার ঘরের স্ত্রীটা এতই ভালো, ওই মানুষটার ঘরের স্ত্রীটা এতই সুন্দর, দিন আনে দিন খাইতে পারে, কিন্তু তার স্ত্রী তার কথা শুনে উঠা বসা করে। তার ঘরে ব্যাংক ব্যালেন্স না থাকতে পারে, টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আল্লাহ পাকের রহমত আর বরকত তার ঘরে কিন্তু কম হবে না। তার ঘরটা হচ্ছে জান্নাতি ঘর, কারণ তার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স না থাকতে পারে, কিন্তু মাশাআল্লাহ তার স্ত্রী তার কথা শুনে। এর চাইতে সুখী, এর চাইতে খাইর আর বরকত আল্লাহর দুনিয়ার জমিনের ভিতর আর কেউ হতে পারে না। এরে আল্লাহ তাআলার বান্দা, আপনার সব আছে, সব টাকার পর যদি নিজের স্ত্রী কথা না শুনে, তাহলে এর চাইতে পোড়া কপাল, এর চাইতে পোড়া কপাল, এর চাইতে
পুরা কপাল আল্লাহর জমিনের ভিতর আর দ্বিতীয় কেউ হতে পারে না। নিজের স্ত্রী যদি ভালো না হয় এই কথা কাহারো কাছে প্রকাশও করা যায় না, এই কথা বুক ফুলিয়ে কাহারো কাছে শেয়ারও করা যায় না। এটা তিলে 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 আপনি অন্তর থেকে, আপনি নিজের ভিতর থেকে আপনি মরে যাবেন। আপনি কাহারো কাছে প্রকাশও করতে পারবেন না। আমাদের অবস্থাটা হচ্ছে এমন, কোনো মানুষ যখন কোনো কষ্ট পায়, এই কষ্ট যদি আরেকজনের কাছে শেয়ার করে তাহলে তার শরীরটা পাতলা হয়। অনেক মানুষ এমন আছে না? কিন্তু নিজের ঘরের স্ত্রী যদি এমন হয়, আপনি কোনো বন্ধু বান্ধবের কাছেও শেয়ার করে আপনি পাবেন না। কেমনে শেয়ার করবেন? আপনি আপনার স্ত্রী এমন বদমিজাজি, এটা শেয়ারও করা যায় না। আপনি তিলে তিলে আপনি মারা যাবেন, তিলে তিলে আপনার জীবনটা শেষ হয়ে যাবে। এই জন্যে যদি আপনি বাঁচতে চান, আপনার জীবনটা যদি সুখময় জীবন হতে চায়, স্বামী স্ত্রীর জীবনটা যদি ফুটন্ত গোলাপের মতো সুন্দর হতে চায়, তাহলে ক্রমাস্ক্রম প্রথম নাম্বার যে কাজ হচ্ছে, কখনো আপনি আপনার স্ত্রীর হাতে স্মার্টফোন আপনার স্ত্রীর হাতে আপনি কখনো দেওয়ার চেষ্টা করবেন না। 2 নাম্বার হল, আবার আপনার নবী ইসলামের জন্য এত ব্যস্ত ছিলেন, দিনের দাওয়াতের জন্য এত ব্যস্ত ছিলেন, তারপরে আমার আপনার নবী স্ত্রীদেরকে সময় দিতেন, তাদের সাথে খেলাধুলা করতেন, তাদের সাথে উঠা বসা করতেন, তাদের কষ্ট যন্ত্রণা নবীদের জানতেন, বুঝতেন। এরে আল্লাহ তাআলার বান্দা শোনো, আপনি আপনার স্ত্রীকে সময় দিতে হবে। কখনো একা একা স্ত্রীকে মার্কেটের ভিতর আপনি পাঠাবেন না। যদি আপনি পাঠান তাহলে আপনার স্ত্রী কিন্তু ধ্বংস হয়ে যাবে। আপনি আপনার স্ত্রীকে সময় দিবেন। অনেক পুরুষ এমন আছে বিজনেস নিয়ে ব্যস্ত আছে, অনেক পুরুষ এমন আছে চাকরি নিয়ে ব্যস্ত আছে, স্ত্রীকে 20,000 30,000 টাকা হাতে ধরিয়ে দিয়ে বলে, ঠিক আছে তোমার যা মন চাই তুমি শপিং মল থেকে তুমি মার্কেট করে নিয়ে আসো। হ্যাঁ পুরুষ শুনো, আমি আল্লাহ পাকের নামের কসম করে আমি বলতে পারি, যদি তোমার স্ত্রীকে এমন স্বাধীনতা তুমি দেও, তোমার স্ত্রীকে যদি এমন স্বাধীনতা তুমি দাও, তাহলে তোমার স্ত্রী যে পরকিয়া করবে এটা 100% সত্য, এতে কোনো সন্দেহ থাকবে না। আবার সব মহিলা কিন্তু একরকম না, কিন্তু এই কাজগুলা, এই প্রসেসগুলা যদি আপনি আপনার স্ত্রীকে স্বাধীনতা দেন, তাহলে আপনার স্ত্রী পরকিয়া করবে। আপনার স্ত্রী কত পুরুষের সাথে কথাবার্তা বলবে, যে কোনো পুরুষ তার অন্তরের ভিতরে এফেক্ট লাগতে পারে, তার কাছে ভালো লাগতেই পারে, এটাই স্বাভাবিক। এই জন্যে আপনি যদি আপনার স্ত্রীকে তারের মতো সোজা করতে চান, তাহলে 2 নাম্বার যে আলামত, 2 নাম্বার যে সিমটম হচ্ছে, কখনো আপনার স্ত্রীকে টাকা পয়সা দিয়ে একা একা শপিং মলে এবং মার্কেটের ভিতর আপনি পাঠাবেন না। যদি সময় হয় আপনি আপনার স্ত্রীকে নিজেই নিয়ে যাবেন। এর আল্লাহ তাআলার বান্দা, আপনার স্ত্রীকে কন্ট্রোলের ভিতরে যদি রাখতে চান, তাহলে কখনো আপনার স্ত্রীকে একা একা মার্কেটে পাঠাবেন না, একা একা শপিং মলে পাঠাবেন না। কারণ মার্কেটের ভিতরে কত ধরনের পুরুষ রয়েছে, কত ধরনের কথাবার্তা বলতে পারে, মহিলাদের মন বোঝা যায় না। যে কোনোভাবে যদি একজন পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যায়, ওই নারী কখনো আপনার ঘরের ভিতরে আপনাকে শান্তি দিবে না। এই জন্যে যে শান্তি চান ঘরের ভিতরে, তাহলে আপনার স্ত্রীকে কখনো একা একা শপিং মলে মার্কেট আপনি পাঠাবেন না। আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, আপনার কাজ ফেলে দিয়ে হলো আপনার স্ত্রীকে আপনি একটু সময় দিবেন। 3 নাম্বার হলো, আরে আল্লাহ তাআলার বান্দা, যদি আপনি আপনার ঘরের ভিতরে শান্তি চান, আপনার স্ত্রীর মহাব্বত এবং ভালোবাসা যদি আপনি পেতে চান, তাহলে কখনো আপনি আপনার বন্ধু বান্ধবকে নিয়ে আপনার ঘরের ভিতরে আপনি আনবেন না। এমনকি আপনার বন্ধু বান্ধবকে আপনার স্ত্রীর সাথে পরিচয় করাবেন না। কারণ আপনি দেখবেন এই পৃথিবীর নিজাম, পৃথিবীর নিয়ম হলো, মানুষ, দূরের মানুষ কোনো ক্ষতি করে না, সবচাইতে বেশি ক্ষতি করে আপন মানুষেরা নিজেদেরকে ক্ষতি করে। দূরের মানুষ আক্রমণ করে না, দূরের মানুষ ক্ষতি করে না, আমার ক্ষতি আমার আপন মানুষ আমার ক্ষতি করবে। এই জন্য কখনো আপনি আপনার বন্ধু বান্ধবকে আপনার ঘরের ভিতরে নিয়ে আনবেন না, আপনার স্ত্রীর সাথে কথা বলাবেন না, আপনার স্ত্রীর সাথে পরামর্শ করাবেন না, আপনার স্ত্রীর সাথে তাদেরকে পরিচয় করায় দিবেন না। 1 দিন 2 দিন 3 দিন যখন আপনি থাকবেন না বাড়িতে, তখন তারা কিন্তু আপনার তালাশে আপনার ঘরে আসবে। যেহেতু আপনার স্ত্রী আপনাদেরকে চিনে, ঘরের ভিতরে নিয়ে আসবে। এই যে আপনাদের সাথে কথাবার্তা হচ্ছে, এক পর্যায়ে দেখবেন আদান প্রদান হবে, মোবাইলের মাধ্যমে কথাবার্তা বলা হবে। এই জন্যে এই 3টা প্রসেস যদি আপনি অবলম্বন করতে পারি, মেনে চলতে পারি,
আমি আপনাদেরকে ভরসা দিয়ে বলতে পারি, আপনার স্ত্রী কখনো পরকীয়ায় লিপ্ত হবে না, আপনার স্ত্রী কখনো খারাপ কাজে লিপ্ত হবে না। আপনার স্ত্রী একান্তভাবে শুধুমাত্র আপনাকে মহাব্বত করবে, ভালোবাসবে। এই জন্য আমরা পুরুষ যারা আছি, এই তিনটা সিমটম, তিনটা আলামত আমরা যদি সুন্দরভাবে মেনে চলতে পারি, ইনশাআল্লাহ আমাদের সংসারটা সুখময় জীবন হবে ইনশাআল্লাহ।